তো হ্যালো গাইস, আমি নতুন গেম প্লে ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো পুরো ম্যাচটা তোমরা দেখতে থাকো। তো প্লেনের টিকিট না কেটেই প্লেনে বসে পড়েছি। তো এখন যাওয়া যাক কোথায়। তো ইভেন্টেই যাব অবশ্যই। তো ইভেন্টে গিয়ে একটু এনিমি মারা যাক। Watch out! তো ইভেন্টে লাভার সাথেই তো বুঝতে পারিনি কোথায় লাভাবো, দেখি এনিমি চারিদিকে লেপে গেছে। তো লাভার পরে স্কারেল পেয়ে গেছি। স্কারেলটা তুলে ভাবলাম একটু এনিমি মারি। যাওয়ার আগে ইএমপি পেয়ে গেলাম, তো ইএমপিটাও তুলে নিলাম। এবার একটু এনিমি মারা যাক গিয়ে। তো একটু ক্যাম্প করেছিলাম কিছুক্ষণ দাঁড়িয়ে। তারপরে আমি বেরিয়ে ওখান থেকে আমার বন্ধু নক করেছিল, তাকে ফিনিশ দিলাম। তারপরে ইভেন্টের ওখানে, তারপরে আমরা যেখানে ছিলাম ওখানে বেশি এনিমি ছিল না, তার জন্য আমরা বাইরের দিকে আসলাম। তো এখানে আসার পর আমার বন্ধু প্রথমেই অন্ধের মতো রাশ করে দিয়েছে। তো ওরা কিছু করতে পারিনি, তারপর আমার ডাকলো। তা আমিও কিছু করতে পারলাম না, কারণ ও ক্যাম্প করেছিল। আমাদের দুজনের গান মেরে দিল একাই। তো প্রথম বল তো সবারই ট্রায়াল দেয়, তা আমরা প্রথম ম্যাচে একটু ট্রায়াল দিলাম, কারণ প্রথম ম্যাচে কিছু আমরা ছিঁড়তে পারলাম না। তো চলে আসলাম পরের ম্যাচে। তো পরের ম্যাচে দেখো কি করতে পারি। এখানে তো একটু এনিমি মারবো ওইভাবেই লেবেছিলাম, কিন্তু লাভার মুখেই দেখলাম চারিদিকে এনিমি এনিমি। কোন দিকে যাব ভেবে পারলাম না। তো পালালাম, পালিয়ে প্রথমে ইএমপি পেলাম, ভাবলাম এবার একটু কিল হবে অনেক। তো আমি ইএমপি তুলে ওই বান্দাটার মারতে গেলাম, তারপরে দেখছি না চারিদিকে এনিমি, ওকে মারলে হবে না। তো বাড়া ঘরের ভিতর থেকে একজন মারলো, তারপরে ওকে মারবো ভাবলাম, তো ও আমাকে নক করে দিল। তো আমার টিমমেটও কোনো বাল চিততে পারিনি, আমার আগেই ওরা মরে গেছে। তো ইভেন্টের বদলা আমি অ্যাপার্টমেন্টে নেবো বলে আমি অ্যাপার্টে লেবে গেলাম। তো এখানে লেবে দেখলাম কোনো বান্দা নেই, এখানে ফাঁকা, আমার টিমমেট একা একা লুটে যাচ্ছে। তো আমি ওর সাথে লুটলাম কিছু। তারপর একটা বট আসলো, বটকে মারতে আমার গাঁট ফেটে গেছে। দেখো কত মারার পর তারপরে বটটা নক হলো। তার মানে বটের পাওয়ার দেখতে পাচ্ছ গাইজ। তারপরে আমার বন্ধু একটা মার্ক করলো ওখানে যে এনিমি আছে। তা আমি ভাবলাম ওটা এনিমি হবে, তারপরে দেখলাম না, ওটা হয়তো একটা বট। তো ওই বটকে মারতে পেরে আধা ঘন্টা সময় লেগে গেছিলো। দেখো ওই বটটাকে মেরেই যাচ্ছি, কোনো ওর গায়ে যেন বুলেটই লাগছে না। কত মারার পরেও দেখি দুজন মিলে মারছি, তাও ওর গায়ে গুলি লাগছে না। দেখো অনেকক্ষণ মারার চেষ্টা করার পর শেষ পর্যন্ত মেরেই ফেললাম। তারপরে নক করার পরেও মালটা মরছিল না। তাকে তোমরা দেখতে থাকো কিরকম ভাবে মারছি ওকে, দেখো পাচ্ছে হেডশট। তারপরে নক ফিনিশ দিতে দিতেই প্রায় হাফ ম্যাচ শেষ হতে যায়। তারপরে আবার কি বটটা মারার পর দেখছি একটা টিম আমাদের উপর রাশ করে দিল। 4 নম্বর ভাবলাম ও পুরো প্লেয়ারটা গিয়ে ও বট নক হয়ে গেল, আমি গেলাম, আমাকেও নক ফিনিশ দিয়ে দিল। তো পুরো ম্যাচটার গান মারা গেল। তা এই ভেবে পরের ম্যাচে আমরা আবার লেভেল ল্যান্ড করলাম ইভেন্টে। তাই ভাবলাম এবার তো অন্তত কিল করেই ছাড়বো। তা প্রথমেই আমি আবার স্কারেল পেয়ে গেছি, আগের ম্যাচটার মতো মনে হচ্ছে এবারও গান মারা যাবে। তা উঠে গেলাম ওপরের দিকে। তা আমি বুঝতে পারিনি ওপর থেকেই এনিমিগুলো চলে আসবে। প্রথমে আমি এদেরকে রিভাইভ দেওয়ার আগে ভাবলাম আগে নিচে একটা নেট করি, যে এনিমিগুলো আসার সাথে সাথে নক করে যাবে। তা এইভাবে আমি একটা নেট করলাম, তারপরে আবার একটা নেট করলাম। ভেবেছি এবার হয়তো এনিমিগুলো আসবে। তা আমার নিজেরই হেলথ কমে গেল। তা আরে বাবা, পেছন থেকে দেখি মানে এরা দুজন এসে গেছে বোকাচোদাগুলো। তা আমার গান মারে দিল আবার দুজন মিলে। তো এর বদলা নেবো বলে ইভেন্টে তো আর যেতে পারিনি, কারণ প্লেন তো ওখান থেকে যাচ্ছিল না। তো ভাবলাম অ্যাপার্টমেন্টেই আবার মারা লাভি, যদি আগের ম্যাচটার মতো এবারে যদি একটু কিল করতে পারি বট। তো ওই ভাবনা চিন্তা করে আবার অ্যাপার্টে আমি লেবে গেলাম। তো অ্যাপার্টে লাভার সঙ্গে সঙ্গে আমার টিমমেট আমাকে বলছে এনিমি রয়েছে। তাই আমি ভাবলাম যাক, এবার একটু ম্যাচটা ভালো ইন্টারেস্টিং লাগবে। তা আমার যাওয়ার আগে আমার বন্ধু আমার এনিমিটার গাঁড়ে লাথি মেরে ম্যাচ থেকে বার করে দিয়েছে। তো এটা দেখে আমার ভালো লাগলো। তারপরে দুটো বান্দা আমাদের ওপর রাশ করছে। তা একটা নুবড়া দেখো আমাদের ক্যাম্প করে মারবে, তা একে আমি নক দিয়ে দিলাম। আর আমি মারার পরে ও নিজে নিজেই ম্যাচ থেকে বেরিয়ে গেছে, ওর নক ফিনিশ নিজে নিজেই হয়ে গেছে। তারপর একটা নোবরা ওপর থেকে আমাদের মারতে আসছে। তা আয় নোবরা, এনে নোবরার দিলাম। নোবরাকে মারার পর নোবরার টিমমেট আসছে আমাদের বদলা নিতে। তাই আমি রিলোড করে নিলাম স্কারেলটা। নোবরার বন্ধুটা আসছে আমাকে মারবে বলে। আমি বলছি ঠিক আছে আয়, আমি আমার বন্ধু দুজন মিলে রেডি প্ল্যান ভেবে। আমি প্রথমে ভাবলাম আয় বন্ধু আমার সাথে চলে আয়, ও আসছে, আমি সাউন্ড পেয়ে গেছি। তার নিয়ে নোবরার বন্ধুকে গান মেরে দিলাম দুজন মিলে। যা দুজন ম্যাচ থেকে বাইরে চলে যা, আর আসবি না আমাদের লবিতে।
তারপরে ওই নোবরার বন্ধু একটা বট আসলো, তা আমি আমার বন্ধুর টিমমেটকে বললাম বহুত বড় এনিমি এসেছে, তা আমি ওকে একাই ফিনিশ দিয়ে নক ফিনিশ করে দিয়েছি, তো চলে আয় আমার সাথে। তো ও আসলো অ্যাপার্টমেন্টে, আমরা উপরে এবার রাশ করেছি। তারপর আর একটা নোবরা এসেছে, নোবরাকে মারলাম দুজন মিলে। তো আগের ম্যাচটা অনেকটা খারাপ গেছে, অ্যাপার্টের থেকে আমরা কিছু করতে পারিনি। তো নেক্সট ম্যাচে আমরা চলে আসলাম আবার ইভেন্টে। তো ভেবেছি এই ম্যাচটা অনেক কিল করব, অনেক এনিমি মারবো। তো ওই নোবরা আমাকে মারতে এসেছিল, কিন্তু ওকে আমি নক করে দিলাম, ও ফিনিশ হয়ে গিয়েছিল। একটা এনিমি মেরে আমার অনেক জোশ বেড়ে গিয়েছিল, এদিকে আমার টিমমেট নক হয়ে পড়ে ফিনিশ হয়ে যায়, আমি তাদেরকে বাঁচালাম না। তারপর আমি একাই ভেবেছিলাম পুরো প্লেয়ারের মধ্যে 4 জনকে মেরে ফেলবো, তা এই বলেই আমি ওদেরকে সাথে ফাইট নিচ্ছিলাম। তো দেখো কি হয়, তো আমার গান 2 জন মিলে মারলো আমার, তো আমাকে মারার পর আমার বন্ধুকেও ওরও মারলো 2 জন মিলে গাঁট। তো একজনকেও নক করেছিল, তাও বেকার, কোনো কাজের ছিল না, বাকি 3 জন ওকে মেরে দিয়েছে। তো আবার আমাদের ম্যাচটার গান মারা গেল ইভেন্টে আমরা কিছু ভালো ছিটতে পারলাম না। তা আবার লেবে গেলাম অ্যাপার্টে, এবার তো ভেবেছি গান মেরেই ছাড়বো সবার। তা অ্যাপার্টে লাভার পরেই ভাবলাম যে নিচে এনিমি রয়েছে। তারপরে মনে হলো অ্যাপার্টে তো কেউ নেই, কারণ সবার গাঁড়ে ভয় ঢুকে গেছে যে এখানে জর্ডান এসে গেছে, তো সবার গাঁড়ে পেরেক ঠুকে দেবে বলে, তার জন্য কেউ এখানে এনিমি, তা একটা এনিমি ছিল, তা ভাবলাম ওকে মারি ক্যাম্প করে। তা আমার বন্ধু গাঁড়ের ভয়তে আমার কাছে চলে এসেছে, তা 2 জন মিলে ছাদে বহুত বড় ক্যাম্প করেছি। তো ওই দেখো একটা বোকাচোদা এসেছে, ভাবলাম একজন, তারপরে গিয়ে দেখলাম 2 জন, তো আমি একজনকে নক দিলাম, তারপর বললাম আসবে ও, তারপরে গিয়ে আরেকজনকে মারলাম। তা ভাবলাম পুরো রাশ করে দিতে হবে, নক আছে, তা গিয়ে 2 জন মিলে ওকেও গান মেরে দিলাম। যা 2 জন লবি, বাইরে বেরো বাইরে বেরো, আবার পালাচ্ছে, নক হয়ে আবার পালাচ্ছে, নক জানে নক হয়ে ফিনিশ করেই দেবো, আবার পালানোর কি দরকার ভাই। ওর টিমমেট আসছে, আমি ততক্ষণ একটু হিলিং করে নিই। এনিমির টিমমেট আমাকে না মেরে ওপরে চলে গেছে, তা আমার টিমমেট ওর গাঁড়ে লাথি মেরে দিয়েছে, তো ম্যাচ থেকে বাইরে বার করে দিয়েছে ওর পুরো স্কোয়াড। তারপরে আবার দেখছি নিচেই 2 জন এসেছে, তা ভাবলাম এদেরও ভালো করে মারবো। তা খাইঙ্কির ছেলে কোন দিক থেকে বানা মারলো আমি নিজেই বুঝতে পারলাম না বাইরে থেকে। তারপরে নেট ছুটছে, আর আমার টিমমেটও বালের বাল বানা কিছু করতে পারলো না, যা দুজনেই চুদে দিল ম্যাচটা। তো আমাদের গেম প্লে বন্ধু এতটুকুই ছিল। তা ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর বাচ্চারা দূরে থেকো এই গেম প্লের থেকে।